আফগানিস্তানের রাজধানী কাবুলের মানুষ এক নতুন যুদ্ধে ঢুকছে। এই যুদ্ধ পানির জন্য। দিনে 3 থেকে 4 বার পানির জন্য ছুটতে হয় তাদের। এই দায়িত্ব পরিবারের শিশুদের ঘাড়েও চেপেছে। যেই পরিবার যত বড়, সেই পরিবারের মানুষ, বিশেষ করে বাচ্চাদের দিন জুড়েই ক্লান্তি। এমন কষ্টে পড়ে শিশুরা ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। আফগানিরা বহুদূর পথ পাড়ি দিয়ে পানির উৎসের কাছে যান। পানির ব্যারেল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। ভাগ্যে থাকলে পানি পান, কখনো বা পান না। এটাই তাদের ভাগ্য, এমনটি তারা মেনে নিয়েছেন। আর পানি ভর্তি ব্যারেলগুলো নিয়ে 2 থেকে 3 ঘন্টা পথ চলা, সেটা কষ্টের আরেকটা অংশ। এই ভিডিও দেখতে দেখতে কাবুলবাসীর পানির কষ্ট বোঝা একটু কঠিন হবে। মাত্র 1 ব্যারেল পানি দিয়ে আফগান মেয়েরা তাদের 3 সন্তানকেও গোসল করান। 10-12 সেট কাপড় ধোয়ার জন্য তারা ব্যবহার করেন মাত্র 2 ব্যারেল পানি। নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওই নারীদের ভাগে খুব বেশি পানি থাকে না। মাত্র 1 জগ পানি দিয়ে 2 জন মানুষ ওযু করেন। ভাবা যায়? এত কষ্ট করে বয়ে আনা পানি, তা পরিষ্কার বা বিশুদ্ধ আশা করা কাবুলবাসীর জন্য এখন বিলাসিতা। সুপেয় পানির অভাব গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করেছে। অনেকের পেটে আলসার, অনেকে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ায় আক্রান্ত। বাচ্চাদের এবং নিজেদের খাওয়ার জন্য পানি 2 বার ফুটিয়ে নিতে হয়। সেটাও তো নিত্যদিনের যুদ্ধ। কাবুলের শিশুরা পানি বয়ে আনার মতো ভারী কাজটি করতে চাইছে না। তারা স্কুলে যেতে চায়, কিন্তু তাদের ঘরে যখন পানি থাকে না, তখন তো তারা কাজটি করতে বাধ্য। তাই তারা শুধু কল্পনা করে যায় কাবুলে পানির অভাব থাকবে না, তারা স্কুলে গিয়ে আনন্দ করতে পারবে। এই স্বপ্ন তাদের জন্য স্বপ্নই, পানির খোঁজে পথে নামাই তাদের বাস্তবতা। আফগানিস্তানের মানুষের জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু পানির অভাবই সবচেয়ে গুরুতর। যেসব বাড়িতে নিজস্ব কুয়া আছে, এমন মাত্র 3 বা 4টি বাড়ির মানুষ তাদের প্রতিবেশীদের পানি দেয়। তারা অন্যদের দোয়া ভালোবাসা পায়। কিন্তু গোটা কাবুলের পরিস্থিতি বিবেচনায় ওই সহযোগিতা সিন্ধুতে বিন্দু মাত্র। যারা পাহাড়ে বাস করে, যেখানে কুয়া তৈরি সম্ভব নয়, সেখানকার মানুষেরও তো পানি লাগে। এই অবস্থায় কাবুলের জন্য শুধু একটি নয়, কয়েকটি পানির উৎস তৈরি করা জরুরি। কারণ জলবায়ু পরিবর্তন নিয়ে তো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। প্রযুক্তিগত সমস্যার কারণেও সমস্যা বাড়তে পারে। কাবুল নদীও এখন বছরে 6 থেকে 8 মাস শুকিয়ে থাকে। তাই কাবুলের প্রতিটি এলাকাকে পানির নিজস্ব উৎসের উপর নির্ভরশীল করা এবং দক্ষতার সঙ্গে পানি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে পানি ব্যবহার করে এমন প্রতিষ্ঠানগুলো নিয়ে ভাবতে হবে। এসব উদ্যোগই কাবুলের পানি সংকট কিছুটা কমাতে পারে।